হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি যশোবন্দির খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে থেকে গেছে আমরা মাল্টিপল পিকচার ইউজ করার মাধ্যমে ইনস্টাগ্রামের উপর আমরা স্টোরি তৈরি করতে পারি। তো সেই বিষয়টা আজকে আমরা দেখবো। আর এই কাজটা দেখা গেছে আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে কাজটা কীভাবে করবো। তো সেটা করার জন্য এখন আমরা কি দেখা গেছে আমরা প্রথমে ব্রাউজারটা মিনিমাইজ করি। তারপরে দেখা গেছে আপনার যদি এখানে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যে ইনস্টল করা থাকুক, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইল এখানে কি আপনি ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আমরা এখান থেকে এন্টার চাপ দেবো। বাস এখান থেকে আমাদের ব্লুস্ট্যাকটা এখন কি রান হয়ে যাবে। তো একটু সময় নেবে, আমাদের 40 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। তারপর আমাদের ব্লুস্ট্যাকের ইন্টারফেস আসলে আমরা কাজটা দেখব। বাস এখানে আমাদের ব্লুস্ট্যাকের ইন্টারফেসটা চলে আসলো। আসার পরে দেখা গেছে এখান থেকে আমরা ইনস্টাগ্রামে ক্লিক করে কাজটা দেখবো। তো ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস কীভাবে দেখা গেছে আপনার দেখা গেছে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে ওই ভিডিওটা দেখে আপনার দেখছে এখানে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারেন। আচ্ছা, যাই হোক, এখানে ধরুন আমরা কাজটা করার জন্য এখন কি করি, ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমরা এটা ম্যাক্সিমাইজ করি। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। তো আমার এখানে যেহেতু লগ ইন করা আছে তাহলে সরাসরি আমরা ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ঢুকে পড়বো। বাস এখন আমার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কি ওপেন হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা কাজটা করার জন্য আমরা চলে যাবো এখান থেকে। আমরা এই যে এখানে আমাদের হোমের পরে এখানে সার্চ, তারপরে আমাদের এই যে প্লাস অপশন আমরা এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে তারপর দেখা গেছে এখানে আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসলো। আসার পরে এখানে আমরা কোথায় চলে যাবো, আমাদের যে পোস্ট স্টোরি লাইক এর মধ্যে আমরা চলে যাবো কোথায়, স্টোরি অপশনে। তাহলে আমরা স্টোরিতে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের কি এই যে এরকম অপশন আসলে আমরা কি করবো, এখানে আমরা অ্যালাউ দিব। আবার এখানে আমরা আবার অ্যালাউতে ক্লিক করব। এখান থেকে এই যে আবার কি এখানে বলছে ডিভাইস লোকেশন, আমরা সব বিষয়গুলো অ্যালাউ করে দিব। বাস অ্যালাউ করার পরে এখন আমাদের এই যে প্রথম যে অপশনটা আছে আমরা এই যে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের যে টেপ টু টাইপ আমাদের এরকম অপশন চলে আসছে। তো এখন এরকম অপশন চলে আসলে এখানে কি করবো, দেখা গেছে এখন আপনি যে স্টোরিটা তৈরি করবেন এখান থেকে আপনি স্টোরি ধরুন যে আপনি এখানে স্টোরির বিষয়ে আপনি এখানে কি করতে পারেন, আপনি টাইপ করতে পারেন। টেপ টু টাইপের অপশনের মধ্যে এখান থেকে আপনি টাইপ সামথিং আপনি কিছু এখানে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম হাই ফ্রেন্ডস লিখলাম। এখানে আমি হাই ফ্রেন্ডস লেখার পরে এখান থেকে ধরুন যে ক্লাসিক আপনারা এখানে বিভিন্ন স্টাইল করতে পারেন। আচ্ছা, তারপর এখন আমরা কি নেক্সটে চলে যাই। আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন ধরুন যে কি এখান থেকে আমাদের ধরেন যে কি এখান থেকে এই যে অপশনটা দেওয়া আছে এখানে স্টিকার, তো স্টিকার অপশন থেকে আমাদের এই কাজটা করতে হবে যে আমাদের মাল্টিপল পিকচারের কাজটা। আর সেটা ধরেন যে আমরা এখানে কি এই যে স্টিকার এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের এই মাল্টিপল পিকচার নেওয়ার জন্য আমরা কোথায় এই যে আমাদের এই যে নিচে অপশন দেওয়া আছে এখান থেকে আমরা নিব। তাহলে এই যে অপশনটা আমাদের এখানে আছে, আমরা প্রথম অপশনটা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমি ধরেন এখন আমি ফেসবুক লাইভে আছি, তা লাইভে এই অবস্থা থাকাকালীন সময় ইচ্ছা করে আমরা কি করতে পারি, আমাদের এই লাইভে থেকে আমরা ইচ্ছা করলে পিকচার নিতে পারি। তাহলে নেওয়ার জন্য এখান থেকে ধরেন যে আমরা এই যে এখানে আমরা এই বাটনটা ক্লিক করলাম। বাস এখানে আমাদের কি এই পিকচারটা এসে পড়লো। তারপর ধরুন আমরা কি করতে পারি, দেখা গেছে এখান থেকে এই পিকচারটা আমরা এই যে সরাই দিকে নিয়ে আসলাম। পিকচারটা সরাই ধরুন আমি এখানে নিয়ে আসলাম। এখন ধরুন যে কি এখন আমি ধরুন যে আবার করতে পারি। আবার করার জন্য কি করব, আবার দেখা গেছে আমরা স্টিকারে ক্লিক করবো। করার পর সেম ভাবে এই যে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ধরুন যে কি এখন আবার এখানে আমার কি লাইভ অপশন চলে আসবে। আসলে এই যে আমাদের লাইভে চলে আসছে। এখন আপনি লাইভে যদি অন্যভাবে থাকেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে লাইভে অন্যভাবে থাকলে আপনি এখান থেকে সেম ভাবে এখান থেকে আপনি অন্য পিকচার নিতে পারেন। এই যে আবার এখানে আমি ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পর আমার এই যে ছবিটা এসে পড়লো, এখন আমি ছবিটা সরাই নিলাম। এইভাবে আপনার লাইভ থেকে ইচ্ছা করলে আপনারা কি করতে পারেন, আপনি একাধিক পিকচার আপনি নিজের মতো করে নিতে পারেন আপনার লাইভ থেকে ভিডিও থেকে। আচ্ছা, তারপরে এখন এটা থেকে নিলাম। এখন আমরা ধরেন যে কি আমরা এইটা ছাড়া দেখা গেছে আমরা আরেকভাবে আমরা একাধিক পিকচার নিতে পারি। তো সেটা কিভাবে, আমরা আবার এখানে স্টিকারে গেলাম। স্টিকারে যাওয়ার পর আমরা এই অপশন থেকে নিচ্ছি আমাদের দেখা গেছে আমাদের লাইভ স্ট্রিম থেকে আমরা পিকচার নিচ্ছি। কিন্তু এখন আমরা দেখবো যে এখান থেকে এই অপশন থেকে কিভাবে আমরা পিকচার নিতে পারি। তো সেটা দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন আমাদের এটা কোন অপশনে চলে আসছে, এটা হচ্ছে আমাদের যে এখানে ইনস্টাগ্রামের ফটো গ্যালারির মধ্যে। আমরা এই যে গ্যালারির মধ্যে চলে আসছে, এই গ্যালারি থেকে আমরা ইচ্ছা করলে মাল্টিপল পিকচার নিয়ে আমরা কি করতে পারি, আমাদের স্টোরিতে আমরা শেয়ার করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি কোন পিকচারটা, ধরুন আমি যে প্রথম এই পিকচারটা নিলাম, এই পিকচারটা চলে আসলো। ধরুন এই পিকচারটা এখানে নিয়ে আসলাম। এখন এই পিকচারটা ধরুন আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে নিয়ে বসায় দেন। এখান থেকে আপনি কোথায় বসাবেন এখানে আপনি নিজের মতো করে বসা দিতে পারেন। ব্যাস, তারপরে ধরুন আমরা এই পিকচার ছাড়া অন্য পিকচার নিয়ে আবার এখানে আমরা গেলাম। স্টিকারে যাওয়ার পর আবার এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এটা নিলাম। তারপরে ধরুন আপনি অন্য পিকচার নেবেন। ধরুন আমি এই যেটা নিলাম। বাস এটা নেওয়ার পর এই পিকচারটা ধরুন আমি এখানে বসাই দিই।
তো এখানে বসাইতে, এখানে ধরেন যে আপনি যেখানে ইচ্ছে আপনি বসাই দিতে পারেন। তো অবশ্যই পিকচারগুলো ধরেন আপনার সাইজ করা থাকতে হবে, আপনার সাইজ করে নেবেন পিকচারগুলো, আপনার সাইজ করে ওই সাইজ অনুসারে আপনার পিকচারটা একটু বসাতে হবে। তারপর আমরা আরও পিকচার নিতে পারি, এখানে আবার ধরেন স্টিকারে গেলাম, যার পরে যেখানে ক্লিক, তার গ্যালারি থেকে চাইলে আপনার আরও অন্য কোনো পিকচার নিতে পারেন। ধরুন আমরা এখন নিলাম, ধরেন যে এটা নিলাম, এটা নিয়ে ধরেন এটা আপনার বসাই দিলেন। তারপরে এখানে পিকচারের সাইজগুলো একটু ছোটো করে নেবেন, নিয়ে ধরেন আপনার ওই সাইজ অনুসারে পিকচারগুলো আপনার এখানে আপনার কয়েকটা পিকচার একসাথে আপনি কী করতে পারেন, নিয়ে এখানে আপনার স্টোরির মধ্যে আপনি অ্যাড করতে পারেন। তো সেই পিকচারটা হতে পারে দেখা গেছে আপনার লাইভ স্ট্রিম থেকে নিতে পারেন, অথবা আমরা দেখা গেছে কোথা থেকে আমরা ইচ্ছে করলে ওই লাইভ স্ট্রিম ছাড়াও দেখা গেছে আমাদের গ্যালারি থেকে নিতে পারি। তাহলে দুইটা অপশন থেকে পিকচার নেওয়ার বিষয়ে আমরা দেখলাম। বাস পিকচার নেওয়ার পরে এখন থেকে ধরুন আমরা তো এই যে দেখলাম টেক্সট সেট করার বিষয় দেখলাম, তারপরে যে এখান থেকে যে আপনার চাইলে এই যে ড্রতে ইচ্ছে করলে আপনার ড্রয়িং করতে পারেন। তো এই যে বিষয়গুলো চাইলে আমরা তো ড্রয়িং করতে পারি, আপনার কোন কালার নেবেন, কালার নেওয়া ধরনের ইচ্ছে করলে আপনি ড্রয়িং করতে পারবেন। এখানে যে ড্রয়িং করার বিষয়গুলো, তো এগুলো নেবেন, এগুলো বিষয়গুলো ক্লিক করে দেখবেন, করার পরে এখানে আমরা টিক মারে ক্লিক করবো, বাস কাজগুলো সেট হয়ে যাবে। বাস এখান থেকে এগুলো পিকচার নেওয়ার পরে এই বিষয়গুলো ক্লিক করা আপনারা দেখবেন, ড্রয়িং করার বিষয়, তারপর এখানে টেক্সট অ্যাড করার বিষয়, এগুলো করার পরে লাস্টে এখান থেকে কী করবো, আমরা চাইলে এই স্টোরিতে শেয়ার করতে পারি, অথবা চাইলে আমরা ক্লোজ ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারি। স্টোরিতে দিলে আপনি স্টোরিতে শেয়ার হয়ে যাবে, আর আপনার ক্লোজ ফ্রেন্ডে দিলে ক্লোজ ফ্রেন্ডের কাছে শেয়ার হয়ে যাবে। তারপরে এখানে আমরা এই যে এখানে ক্লিক করার পরে চাইলে আমরা এখানে মেসেজও শেয়ার করতে পারি। স্টোরিকে ক্লোজ ফ্রেন্ড ছাড়াও আমরা যে মেসেজে ক্লিক করে চাইলে ইচ্ছা করলে আমরা এখান থেকে আমাদের যে কোনো ফলোয়ারের আমরা কাছে কী করতে পারি, মেসেজের মধ্যে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে আমাদের স্টোরির লিঙ্কটা আমরা শেয়ার করতে পারি, অথবা সার্চ করে আপনার কোনো স্পেসিফিক কোনো ফলোয়ারের কাছে আপনার সার্চ করে ওই আপনার ফলোয়ারকে বাইর করে সেন্ডে ক্লিক করে তার কাছে সেন্ড করতে পারেন। তো এইভাবে দেখেছি আমরা তিনটা অপশনের মধ্যে আমাদের যেখানে প্রয়োজন আমরা শেয়ার করতে পারি। তাহলে আমরা স্টোরিতে ক্লিক করে আমরা স্টোরিতে দেখি, স্টোরিতে এখানে ক্লিক করা থাকার পর আমরা এখানে শেয়ারে ক্লিক করবো, বা শেয়ারে ক্লিক করার পরে এখন আমরা ডানে ক্লিক করি, বাস ডানে ক্লিক করার পরে আমাদের যে স্টোরিটা দেখা গেছে আমরা মাল্টিপল পিকচারের মাধ্যমে আমরা তৈরি করলাম, আমাদের সেই স্টোরিটা দেখা গেছে আমাদের স্টোরির মধ্যে এখানে কি গেলো, অ্যাড হয়ে গেলো, বা এখানে আমরা শেয়ার করে দিলাম। তাহলে এই যে এইভাবে কাজটা করতে পারি। এখন ধরুন আমরা কি করি, আমাদের এখানে এই যে স্টোরিতে স্টোরিতে আমরা এখন ক্লিক করি, বাস ক্লিক করার পর আমরা যে স্টোরিটা তৈরি করলাম, এই দেখুন তিনটা পিকচারের মাধ্যমে সেই স্টোরিটা তৈরি চলে আসছে, বাস এখানে চলে আসলো। তাহলে এই যে যেভাবে দেখালাম, তাহলে এইভাবে কি করতে পারি, দেখা গেছে আমরা আমাদের দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে আমরা কি করতে পারি, আমাদের দেখা গেছে লাইভ স্ট্রিম থেকে, অথবা দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামের যে আমাদের যে গ্যালারি থেকে আমরা দেখা গেছে মাল্টিপল পিকচার নিয়ে কি করতে পারি, আমরা ইনস্টাগ্রামের মধ্যে আমরা স্টোরি তৈরি করে সেই স্টোরি ইচ্ছে করলে আমরা দেখা গেছে আমাদের ক্লোজ ফ্রেন্ডের কাছে বা ইনস্টাগ্রামের আমাদের দেখা গেছে স্টোরিতে অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা আমাদের ফলোয়ারের মেসেজের মধ্যে আমরা ইচ্ছে করে শেয়ার করতে পারি। তাহলে দেখা গেছে এইভাবে আমরা কি করতে পারি, ইনস্টাগ্রামের মধ্যে আমরা মাল্টিপল পিকচার অ্যাড করার মাধ্যমে স্টোরির কাজটা আমরা করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম স্টোরি ক্রিয়েট বাই মাল্টিপল পিকচার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।